অ্যাক্টিভিটিসটা আই থিঙ্ক দোলনা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকের ভিডিওতে কলকাতার আশেপাশে অবস্থিত, না কলকাতার পাশে অবস্থিত এমন একটা পার্কের ঠিকানা দেবো। এটা খুবই বাজেট ফ্রেন্ডলি আর খুবই অল্প খরচে তোমরা সমস্ত রকমের রাইড এনজয় করতে পারবে। তো সামনে গরমকাল আসছে, তো অনেকেই তো নিকো পার্ক গেছো, বাট আমি এখনও যাইনি। তো নিকো পার্কে রাইড চড়েছো, এনজয় করেছো, সেরকম ধরনের কিছু রাইড এই পার্কে অ্যাভেলেবেল আছে। সেটা খুবই অল্প টাকায়, মানে অল্প। পার্কটা কোথায় আছে সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। চলো ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কিন্তু। এখানে মাত্র 150 টাকায় সারাদিন এনজয় করতে পারবে। শুধু ওয়াটার পার্কই নয়, অগ্নিকন্যা পার্ক হলো একটা পারফেক্ট অ্যামিউজমেন্ট পার্ক। সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তার আগে চলো টিকিটটা কেটে নিই। অগ্নিকন্যা পার্কের এন্ট্রি ফি পার পার্সন 150 টাকা। আর ওয়াটার পার্কে যাও আর না যাও তবুও 50 টাকাতে টিকিট কাটতেই হবে, কারণ ভিতরে রয়েছে দারুণ দারুণ অ্যাক্টিভিটিস আর নানা রকম রাইড যেটা তোমরা এনজয় করতে পারবে। পার্কের ভিতর ভীষণ সুন্দর করে সাজানো রয়েছে, ছবি তোলা, রিলস বানানোর জন্য অনেক সুন্দর জায়গাও রয়েছে। এখন আমরা পার্কের ভিতরে ঢুকছি। তো পার্কের ভিতরে প্রথমেই রয়েছে এটা কি ফাউন্টেন বলে আই থিঙ্ক। দেখো সন্ধ্যেবেলা একরকম, দিনের বেলা একরকম। তাছাড়াও বাচ্চা থেকে বড়দের জন্য রয়েছে প্রচুর রাইডসের ব্যবস্থা। দেখো এই অ্যাক্টিভিটিসটা আই থিঙ্ক দোলনাবেলা। এটাকে বড়রা বসবে না ছোটরা বসবে আমার জানা নেই, তবু এখন দেখছি বন্ধ আছে, জানি না যতবার এসছে ততবারই বন্ধ ছিল। এত সব অ্যাক্টিভিটিস করলেও কোনো চিন্তা নেই, রেস্ট নেওয়ার জন্য জায়গায় জায়গায় রয়েছে ভীষণ সুন্দর করে বসার ব্যবস্থা। কই যাচ্ছ? কোথায় আছো বলো আগে, ওই দিকটা কি আছে? এই দেখো আই থিঙ্ক এটাকে কি বলে গো? টয় ট্রেন না? উঠতে দেবে আমাদের না? আমরা একটু উঠি। এই দেখো তো এই যে আমরা আরো এই দিকটা চলে এলাম পার্কের। ও দেখো কি লেখা আছে গাইস, হন্টেড হাউস। হ্যাঁ হন্টেড হাউস। আর পাশে কি হচ্ছে এটা? একা একা ভয় লাগছে, কারণ আমার দেখতে একটু লাগছে, কিন্তু পাশেরটা নড়ছে না কেন? তো বন্ধুরা, গোপাল ভাঁড় তোমরা সবাই দেখেছি, তো চলো গোপাল ভাঁড়কে আজকে তোমাদের সামনাসামনি দেখাবো। হাতে মাছ নিয়ে গোপাল ভাঁড় দাঁড়িয়ে আছে, দেখবা? দেখো গোপাল ভাঁড়, দেখো হাতে মাছ, মাছের মাছ তো ধরে কে দাঁড়িয়ে আছে দেখো। দেখো গোপাল ভাঁড়ের মিষ্টি, দেখো মিষ্টি, দেখো মাছ। তো বন্ধুরা, এবার আমরা পাখিয়ালয়ের দিকে যাচ্ছি। অগ্নিকন্যা পার্কের ভেতরে তোমরা একদম ঢুকেই ডান দিকে দেখতে পারবা পাখিয়ালয়। তো চলো পাখিয়ালয়ের ভেতরে কী কী আছে দেখি। এই যে আগে ঢুকে যাচ্ছে, চলো। ওগুলো লোহার গ্রিল, লোহা। ঢুকো। পাখি আছে এখানে, চলো পাখি দেখি। আমি তো পাখি খুঁজে পাচ্ছি না, দেখো তোমরা যদি পাখি খুঁজে পাও। এই যে পাখির বাসা এগুলো। এটা কি পাখি আছে? এটা হচ্ছে বদ্রি পাখি। তোমরা এগুলো পজ করে দেখে নেবে। চলো পরেরটা দেখি। এটা তো কিছু খুঁজে পেলাম না। এটার ভেতরে এটা কি পাখি আছে? এটা তো কেটে গেছে। চলো দেখি। আচ্ছা, এই পাখিটা ওপরে বসে আছে, দেখো। ওই দেখো লাইট পড়ছে, পুরো দেখা যাচ্ছে। দেখো এটা আছে লাভ বার্ড। এই যে লাভ বার্ড কোথায় আছে? আমরা লাভ বার্ডকে খুঁজে পাচ্ছি না। বসার জায়গা খুঁজে দেখতে পেয়েছি, আর খেলা করার জায়গা খুঁজে পেয়েছি, কিন্তু লাভ বার্ডকে খুঁজে পাচ্ছি না, হয়তো বাসার মধ্যে রয়েছে। পরে আছে ময়ূরপঙ্খী পায়রা। তো ময়ূরপঙ্খী পায়রা আমরা দেখতে এসেছি। এই দেখো পায়রা, যেটা তোমরা সচরাচর দেখতে পাও, সেই পায়রাগুলোকে এখানে দেখা যাচ্ছে। এই দেখো পায়রা, এই দেখো পায়রা বসে আছে। এই দেখো সাদা পায়রা, এটা হলো ময়ূরপঙ্খী পায়রা। এরপরে এখানে এটার নাম লেখা নেই। এটা কি পাখি তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানিও। তো আমি জানি না এটা কি পাখি, তো তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিও। দেখো জোড়ায় বসে আছে, দেখো হাঁটছে। ওদের প্রাইভেসিটা ডিস্টার্ব হচ্ছে। চলো আমরা চলে যাই। চলো এখানে কিছু একটা আছে। এখানে কি আছে দেখি। আচ্ছা, এখানে পায়রা ওপেন ছাড়া এখানে। আচ্ছা, এখানে কিছু একটা আছে। এখানে পুরো জঙ্গল, মহাদেব। এখানে লাইট ছিল, আই থিঙ্ক লাইটটা কেটে গেছে, নেই, লাইট জ্বলছে না। তো এসো ওদিকে এসো। এরপরে কি আছে? এটা তো ফাঁকা বাক্স, ওটাতে কিছু দেখতে পাচ্ছি না।
এটার ভেতরে কে আছে? হ্যাঁ, এটার ভেতরে ওই যে সরীসৃপ কি বলে এটাকে, ভুলে গেলাম নামটা, ওই যে বসে রয়েছে, ওই যে। এদিকে গিয়ে এসো। এটাতেও কিছু নেই, এটাতেও কিছু নেই। এটাতে কি আছে দেখি, এটা তো ভাঙা, এটাতে কিছু থাকবে না, এর ভেতরে কিচ্ছু নেই। চলো এদিকে আর কিছু নেই, চলো আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে নেক্সট দেখি কী দেখানো যায় তোমাদেরকে। চলো এখানে একটা কি আছে দেখি, এখানে কিছুই নেই, জাস্ট পাথর জল। চলো এখান থেকে বেরিয়ে যাই। বাচ্চাদের কার, এখানে তোমরা দুজন করে গাড়ি খেলতে পারো। তো এটার টিকিট কত করে আমি শুনে তোমাদেরকে পরে জানিয়ে দিচ্ছি, কমেন্টে অবশ্যই জানিয়ে দেবো, তোমাদেরকে লিখে দেবো আমি কত করে তোমাদের টিকিট মূল্য। তো এটা তোমরা খেলতে পারো, এখন বন্ধ আছে, এখন তো রাত হয়ে গেছে, তো দিনের বেলা আসলে তোমরা অবশ্যই খেলতে পারবা। পার্কের ভেতরে একদম শেষ প্রান্তে একটা বসার সুন্দর জায়গা রয়েছে। তো পার্কে ঘুরতে ঘুরতে তোমরা ক্লান্ত হয়ে গেলে অবশ্যই এখানে এসে বসো, সময় কাটিও, একটু রেস্ট করে একটু জিরিয়ে যেও। তো সেই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো এই দেখো জায়গাটা, এরকম বসার জায়গা আছে, এরকম সিঁড়ি, এখান থেকে তোমরা উঠবে, উঠে এরকম বসার জায়গা আছে, এদিকে একটা, এদিকে একটা, সুন্দর করে বসো। এরপরে দোলনা আছে, সামনে ঝর্ণা আছে একটা, এই দেখো ঝর্ণাটা, ঝর্ণাটা তোমার সামনে শেয়ার করছি। দেখো ঝর্ণাটা, এই দেখো ঝর্ণা, এখানে ঝর্ণা আছে একটা। এখান থেকে টোটাল পার্কের একটা সুন্দর ভিউ পাওয়া যায়, ঠিক এরকম দেখতে পার্কটা এখান থেকে। চলো আমরা এই রাস্তা দিয়ে এগিয়ে যাবো, এগিয়ে আর কি ক্যাশ তোমার সাথে শেয়ার করছি, আসো। দোলনা আছে, এই দোলনায় বসে সবাই ছবি তোলে। আমি আজকে বুঝলাম ফেসবুকে সবাই এত পোস্ট করে দোলনা নিয়ে, এই দোলনাটাই সেই দোলনাটা। দোলনায় বসতে গেছে, পড়ে যাবো করছে দোলনায় বসতে না পেরে। এই যে, এই যে, হ্যাঁ নিয়ে যাও না বাড়ি, কি আছে, তোমার জিনিস নিয়ে যাও। তোমাদের একটা সারপ্রাইজ দিতে চলেছি, আসো। সারপ্রাইজটা কী হচ্ছে দেখো, সারপ্রাইজটা দেখো, এই দেখো সারপ্রাইজ, বনগাঁ অগ্নিকন্যা ওয়াটার পার্ক। এটা হচ্ছে ওয়াটার পার্ক, তোমরা এখানে আসবে, গরমকালে স্নান করবে, আরও অনেক কিছু এখানে আছে। তো এখন অ্যাক্টিভিটিসগুলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, চলো। তো অবশ্যই গরমকালে একবার এসে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, এখানে স্নান করতে পারো তোমরা গরমকালে আসলে। এটা হলো বনগাঁ মিলে অগ্নিকন্যার যে ওয়াটার পার্কটা আছে মেন, সেটা হলো এটা ওয়াটার পার্ক। এখন তো শীতকাল, এখন সেই সময় কেউই স্নান করবে না, স্বাভাবিক। তো আসো এদিকে, আমিও কখনো আসিনি, আমিও ফার্স্ট টাইম এদিকে আসলাম। তো এই জায়গাটা তোমরা দেখিয়ে দিই কী কী আছে, আমি জানি না এখানে কী কী আছে, জাস্ট যা দেখছি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। তোমরা অবশ্যই এসো, অনেক কিছু দেখা আছে। হ্যাঁ এখানে, হ্যাঁ রেইন ড্যান্স হয় এখানে, আই থিঙ্ক ঠিকই বলেছো তুমি। এই যে উপর থেকে ঝর্ণা হয়, হ্যাঁ, আর এখানে তোমরা ড্যান্স করতে পারো আরামসে, কাপলরা এসো বা ফ্যামিলির সাথে এসো, যারা এসো আরামসে এখানে স্নান করো গরমকালে। এর হাতিও আছে, তবে হাতি নড়াচড়া করে না, ওটাই সমস্যা। আরও কী কী আছে দেখি, এদিকে এসো। এই যে ইকো পার্কে, তো সরি তোমরা নিকো পার্কে যারা গেছো তারা অবশ্যই এই জিনিসটাকে চিনতে পারছো। এটা ছোটো, কিন্তু আমাদের বনগাঁর বুকে এটা অনেক। তাছাড়া এখানে সব রাইডস হলো 10 থেকে 40 টাকার মধ্যে, যেটা তোমরা তোমাদের বাজেটের মধ্যে আছে, সবাই এনজয় করতে পারবে। শোনো শোনো, একটু এক পাশ সাইডে বসে একটু সুখ দুঃখের গল্প তো করতে পারি আমরা, না? পার্কের এই জায়গাটায় রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস, যেটার জন্য কোনো এক্সট্রা পে করা লাগবে না। বাচ্চা নিয়ে এলে এখানে অবশ্যই ঘুরে যেও, দারুণ এনজয় করতে পারবে। তো বন্ধুরা, এটা হচ্ছে অগ্নিকন্যা সেন্ট্রাল পার্ক ডিজিটাল গেম জোন। তো এখানে তোমরা গেম খেলতে পারো, তার জন্য আসতে পারো। এখানে টিকিট কাটতে হয়, কেটে এখানে গেম খেলতে হয়। দেখো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।